2021, 22 এবং 23 এই 3 বছরে শুধু জ্বালানি বাবদ জ্বালানি কেনার জন্য বাংলাদেশ সরকারকে সবসময় যে ব্যয় করতে হয় তার থেকে অতিরিক্ত $14.5 বিলিয়ন ব্যয় করতে হয়েছে। অর্থাৎ কোভিড যদি না হতো, পরবর্তীতে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ যদি না হতো, তাহলে জ্বালানির বাজার যদি স্থিতিশীল থাকতো তাহলে কিন্তু এই $14.5 বিলিয়ন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে এখন থাকতো। বাজেট নিয়ে আমি যে বিষয়গুলো আজকে উল্লেখ করতে চাই তার একটি যেটি আমার মনে হয়েছে যে এই বাজেটে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনা। মাননীয় স্পিকার, আপনি জানেন যে কোভিড মহামারী এবং তারপরে গোটা বিশ্বজুড়ে যে যুদ্ধের বাস্তবতা তৈরি হয়েছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এবং তার ফলে বিশ্বজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধির ফলে পুরো বিশ্বজুড়ে মূল্যস্ফীতির এক ধরনের চরম অবস্থায় তৈরি হয়েছে। বাংলাদেশও তার বাইরে নেই। এবং মূল্যস্ফীতির কারণে সাধারণ জনগণের যে কষ্ট হচ্ছে, সেই কষ্ট লাঘবের জন্যই মূল্যস্ফীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগামী 1 বছরের মধ্যে সেটিকে কমিয়ে আনার সকল প্রচেষ্টায় এবং তার প্রতিফলন এই বাজেটে আমরা দেখতে পাচ্ছি। এই বাজেটটি যে একটি সংকোচনমূলক বাজেট নেওয়া হয়েছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই মূল্যস্ফীতিকে টার্গেট করে আমরা প্রত্যেকবার দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারে আমলে আমরা দেখেছি যে প্রত্যেক বছর বাজেট 13 থেকে 14% হারে টোটাল বাজেটের অ্যামাউন্ট বাড়ে। এবার কিন্তু এটি বেড়েছে 6%। এটির কারণই হচ্ছে সঞ্চয়ের প্রতি অনেক বেশি ঝোঁক তৈরি করা এবং বিনিয়োগকে একটু টেনে ধরা যেন মূল্যস্ফীতিকে কমিয়ে আনা যায়। এবং যে কারণে আমি বলবো এটা একটি জনবান্ধব বাজেট। এবং এই যে সংকোচনমূলক যে নীতি যার প্রতিফলন এই বাজেটে আছে, তারপরেও আমরা দেখছি যে সামাজিক নিরাপত্তা খাতে সাধারণ মানুষের জীবনকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য সেখানে কিন্তু আবার বাজেট বৃদ্ধি করা হয়েছে। শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করা হয়েছে এবং সাধারণ মানুষের জন্য বাজেটে সব ধরনের, নিম্ন আয়ের মানুষের জন্য সব ধরনের ব্যবস্থা এখানে রাখা হয়েছে। একই সাথে আমরা দেখেছি এই বাজেটে যে প্রস্তাব করা হয়েছে, যাদের ইনকাম যত বেশি তাদের উপরে কিন্তু কর আরও বেশি করার প্রস্তাব করা হয়েছে এবং যাদের ইনকাম কম তাদের উপরে করের হার কমানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। তো সব মিলিয়ে আমি দেখতে পাচ্ছি যে বাজেটটি একেবারেই নিম্ন আয়ের সাধারণ বৃহত্তর জনগোষ্ঠীর তাদের দুঃখ কষ্ট বা তাদের জীবনযাত্রায় একটা সহনীয় অবস্থা নিয়ে আসার বিষয়টি মাথায় রেখে বাজেটটি প্রস্তাব করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে এই যে মূল্যস্ফীতির এই সমস্যা গোটা বিশ্বজুড়ে তৈরি হলো, বাংলাদেশেও হলো, অনেক সময় অনেকে প্রশ্ন করেন এটা কি যুদ্ধের জন্য বা কোভিডের জন্য বা এইসবের জন্য হলো না অন্য কোনো কারণে। আমি একটি ছোট্ট তথ্য দিতে চাই। 2021, 22 এবং 23 এই 3 বছরে শুধু জ্বালানি বাবদ জ্বালানি কেনার জন্য বাংলাদেশ সরকারকে সবসময় যে ব্যয় করতে হয় তার থেকে অতিরিক্ত $14.5 বিলিয়ন ব্যয় করতে হয়েছে। অর্থাৎ কোভিড যদি না হতো, পরবর্তীতে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ যদি না হতো, তাহলে জ্বালানির বাজার যদি স্থিতিশীল থাকতো তাহলে কিন্তু এই $14.5 বিলিয়ন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে এখন থাকতো। এবং তাহলে এই মুহূর্তে অনেক সমস্যায় কিন্তু আমাদের পড়তে হতো না। যে পরিমাণ টাকা আপনারা যদি পুরো স্ট্যাটিস্টিক্সে দেখেন, সবসময় জ্বালানি কেনার জন্য ব্যয় করা হয় তার চেয়ে অতিরিক্ত এই $14.5 বিলিয়ন ব্যয় করতে হয়েছে। ক্রুড অয়েলের দাম $62 ছিল, সেটি $120 পর্যন্ত উঠেছে। সেখান থেকে আবার কমেছে কিন্তু কমে $62 কখনোই আসেনি। কমে 110 হয়েছে, 100 হয়েছে, 90 হয়েছে, 72 এসেছে। অর্থাৎ বর্ধিত যে দাম সেইখান থেকে কমেছে, কিন্তু আগের জায়গায় কখনোই আসেনি। তো সব মিলিয়ে আপনি যদি, মাননীয় স্পিকার, আমরা যদি এখানে দেখা যায় যে অতিরিক্ত এই ব্যয়টি হয়েছে এবং এই অতিরিক্ত ব্যয় সরকার নির্বাহ কেন করতে পেরেছে? কারণ কোভিড আসার আগ পর্যন্ত ধারাবাহিকভাবে যে উন্নয়ন হয়েছে, অর্থনীতিকে একটা শক্তিশালী অবস্থানে যে রাখা গেছে, যার ফলে এই দুর্যোগ দুর্বিপাকেও আমরা কিন্তু শক্ত হয়ে দাঁড়াতে পেরেছি।